একবার ই করবেন। মাই কাইজার আলম আমার নাম। নার্সিংয়ে পেশেন্ট ডেলিভারি হওয়ার পরে মারা গেছে। উত্তেজনা রয়েছে, কি বলবেন? স্যার দেখুন আমার সাথে মোটামুটি পেশেন্ট আমি ওয়ার্ডে গেছিলাম, যে আরমও ছিল, আমার ডাক্তার নিয়ে গেলাম যে 8:55-তে। তো দেখলাম পেশেন্ট স্টেবল ছিল। এবার পেশেন্ট কী হচ্ছে যে জল খেতে যাচ্ছে, খিদা পাচ্ছে। উনি নানান ধরনের একটা অ্যাক্টিভিটি করছিল এরকম যে আমি কোনো দিনকে দেখিনি আগে। পেশেন্ট মোর দ্যান 500 উপরে ট্রিটমেন্ট হলো পেশেন্টের। এটা আমার এরকম পেশেন্ট যে হঠাৎ করে বিপি বেড়ে যায়, তারপর উনি আলাদা সিমটমস দেখায় যে ওনার গা ইচিং করতেছে, খিদা পাচ্ছে, খাবো, লোটে বসতে চাচ্ছে, এই ধরনের। তখন আমি পেশেন্ট পার্টিকে বললাম যে এনার কোনো ইন্টারনাল সমস্যা আছে কি, যেটা আমি বললাম যে ওনার কোনো বিয়ের আগে হোক বিয়ের পরে হোক কোনো দিকে কোনো সমস্যা, বলে ওনাকে ভূত ধরে, যেটা আমরা দেশি ভাষায় এদিকে বলে ভূত ধরে। এবার ভূত ধরাটা কারণটা তো একজ্যাক্ট কী বলুন তো, সেটা অ্যাপ্লিকেবল না আমার জন্য। এটাই বলবো যে উনি যে হঠাৎ করে বিপি বাড়ে যায়, তো সেইগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। হ্যাঁ, সব স্মুথলি, কোনো ইয়ে নেই, ভাইটাল যা আছে সব নর্মালি ছিল। ভাইটাল নর্মাল হওয়ার পরে আমরা তো করি না ওটি, এটা না বিপি বেড়ে গেছে বিপি। না না, এটা এখন দেখুন হিট অফ দ্য মুভমেন্টে পেশেন্ট বলে যে এটা উনারা অবশ্যই ছিলেন। একটা মামা নামে ছিলেন, ওর মামা মামা হবে, উনি ছিলেন কালকে ওটি মোটামুটি 2:30-3টা অবধি ছিলেন রাত্রি। উনি জানেন পুরো কেসটাই যে ছিলেন। ওটি হওয়ার পর, বাচ্চা দেওয়ার পর, বাচ্চা অক্সিজেন রাখার পর, বেডে শিফট করার পর আধা ঘন্টা পর ওনারা পেশেন্টকে দেখে কন্ট্রোল হয়ে তারপর ওনার বাড়ি গেছে 2:30-3টার দিকে। পেশেন্ট তো এটা হঠাৎ হলো স্যার 9টার দিকে। হ্যাঁ, 9:55-তে ভালো, কোনো স্ট্রোক কোনো ইয়ে নেই, ভাইটাল সব ঠিক আছে, ইউরিন আউটপুট থেকে প্রেশার নিয়ে সব ভালো। স্ট্রোক হয়েছে স্যার, এটা 100% এটাই বলবো যে স্ট্রোকই হয়েছে। জাহাঙ্গীর স্যার। হ্যাঁ, প্রচুর ভাঙচুর হয়েছে স্যার, পুরো ড্যামেজ হয়েছে। তারপরে আমি বললাম যে এটা পেশেন্ট পার্টি কিছু আছে, কিছু পাশের লোক ছিল আশেপাশে, বাইরে, হ্যাঁ বাইরের লোক ছিল, পুরো ড্যামেজ হয়েছে স্যার। তারপরে আমার ফোন চুরি হয়ে গেছে, তারপরে আরও কোনো ক্যাশ ছিল কিছুটা, ক্যাশটা তো সামান্য একটা কিছু ছিল, ওটা ফোন অবশ্যই করবো। সেটা পুরো ড্যামেজ হয়েছে আমার, সেটাও আমি চাই যে স্যার দেখুন লিখে প্রসেস দেখি আগে কী প্রসেস। না, আশা করি দেখো এটা ভুল ট্রিটমেন্ট হলে তো কমপ্লিকেশন আগে হতো। কমপ্লিকেশন হঠাৎ হওয়ার পরে এটা হয়েছে যে মোটামুটি 10:45-এ পেশেন্ট পার্টি নিজে দৌড়ায় আসে, বললো যে শ্বাস নিচ্ছে। এই কথাটা যখন শুনলাম একটা মনে একটা ভাবা যদি চান্সেস আছে পেশেন্টটাকে, এনাকে যখন রেফার করতাম কোনো মেডিকেলে পাঠাতাম, তো আশা করি যে বেঁচে যেত। এখানকার একটা চিজ দেখলাম আমি যে পেশেন্ট যখন কমপ্লিকেশন কিছু একটু হালকা ফুলকা হতে থাকে, তো হতেই পারে একটা ওটির হওয়ার পর চিল্লাচিল্লি করে পেশেন্ট পার্টি কান্নাকাটি, তারপরে দেখলাম যে আর কোনো কিছু কন্ট্রোল করা যাচ্ছে না। পেশেন্টের বাইরে থেকে লোক, ভিতর থেকে লোক, এদিক থেকে লোক, তারপর আর দেখলাম পেশেন্টের কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে। এটাও হোপ ছিল যে ওনাকে যে মেডিকেলে নিয়ে যেতাম তো একটা চান্স থাকতো, এরকম না যে স্ট্রোক হয়েছে কনফার্ম স্ট্রোকই, এটা বলা ছিল যে প্রেশার বেড়ে যাবে, SpO2 ঘটে যায়, সেগুলো তো হঠাৎ না। আবার 11টা কর্মীরা ওরা পেশেন্ট পার্টি বললো, আমাদের ডক্টর সবাই ছিল।